সস্ত্রীক দিলীপ ঘোষ ফের জগন্নাথ মন্দিরে, এবার দুর্গাপুরে জগন্নাথ মন্দিরে এসে দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়ে দিলেন, পুরীতে জগন্নাথ দেব না দীঘায় জগন্নাথ দেব, এই বিতর্কে ভক্তদের কোনো যাওয়ার প্রয়োজন নেই, সেখানেই ভগবান সেটাই ধাম। দীঘা জগন্নাথ মন্দির নিয়ে দিলীপ ঘোষের স্ত্রী সেদিনের অভিজ্ঞতার কথা জানালেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আতিথেয়তা নিয়েও স্পষ্ট বক্তব্য জানালেন। দীঘা জগন্নাথ মন্দির তার ভালো লেগেছিল, যে কোনো ধর্মীয় স্থান সুন্দর তার চোখে। জানালেন সেদিন মুখ্যমন্ত্রীর আতিথেয়তা ছিল, দিলীপ ঘোষের প্রতি মুখ্যমন্ত্রীর সম্মান প্রদর্শন আন্তরিক ছিল, কিন্তু মানুষ হিসেবে মুখ্যমন্ত্রীকে পলিসিগত না শব্দ ব্যবহার করেন। আর সেদিন দীঘা জগন্নাথ মন্দির মুখ্যমন্ত্রীর আবেদনের যাওয়াকে কেন্দ্র করে কোনো আফসোস নেই। মন্দির নিয়ে কোনো সমালোচনা, দল, রাজনীতি কিছু না। আমি ছোটবেলা থেকেই মন্দিরে যাই। আমার বাড়ির সামনে ঠাকুরদার তৈরি করা শিব মন্দির আছে, প্রত্যেকদিন জল ঢালিয়ে কুলেশ্বর ভগবান। তো আমার রক্তে আছে, আমার সংস্কারে আছে মন্দির, মঠ। আর ভারতবর্ষের প্রাণ হচ্ছে মঠ, মন্দির। এটা সুযোগ পেলে যে আজকে সংযোগবশত এসেছিলাম অন্য একটি প্রোগ্রামে দুর্গাপুরেতে, তো সেই সুযোগে জগন্নাথ মন্দির অনেকদিন পরে আসার সুযোগ হলো। আমি 25, 26, 28 বছর আগেও এখানে এসেছি। এইখানে উৎসবে সেই খিচুড়ি বিতরণ করা ইত্যাদি করেছি তখন সংঘের কাজের জন্য। আজকে পুরনোদের সঙ্গে গত বছরও এখানে ছিলাম, তখন ইস্কনের মন্দিরে গেছিলাম। তো প্রভু যেখানে ডাকেন চলে যায়। এই সুযোগেই তো দীঘাতে কি সমালোচনা আমাকে করতে হবে। সমালোচনা যদি কেউ করে, এখানে পশ্চিমবাংলায় সব জিনিস নিয়ে আলোচনা হয়, তাতে কিছু যায় আসে না। ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক আছে, আমি যাই যাব, ওই বাজ বিচার কার মন্দির কে করেছে কি রাজনীতি মধ্যে পড়ার দরকার নেই। হ্যাঁ, আগে একা আসতাম, এখন স্ত্রীর সঙ্গে আছেন, তো দুজন মিলেই তীর্থ করতে হয়, ধর্ম করতে হয়। সমালোচনা করার যারা তারা করবে, তারা তাদের মতো সময় থেকে জবাব পাবে। আমি আমার কাজ করি। তার জন্য সমালোচনা আপনার দল থেকেও সমালোচনা হয়েছিল। না ঠিক আছে, মুখ্যমন্ত্রী ওখানে ছিলেন, তিনিও এসেছিলেন মন্দিরে, আমিও গেছিলাম। মুখ্যমন্ত্রী আমাকে ডাকলেন, তা আমি গেলাম, নমস্কার করলাম, দেখা করলাম, চলে এলাম। সৌজন্য সাক্ষাৎকার। দলই সব থেকে বড় সমালোচনা করেছে। দল করেনি, কিছু কিছু লোকের অসুবিধা হয়, তারা করেছে, তাদের কিছু যায় আসে না। সমস্যা, আমার কোনো সমস্যা নেই, আমাকে নিয়ে লোকের সমস্যা। হ্যাঁ, হতেই পারে, দেখবেন পড়ে যাবে।